আমাদের সবসময় হালকা রং পছন্দ। আমরা এই আনন্দের জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি। পিঠা এখনো খাইনি, খুব তাড়াহুড়া করে আসছি, প্রোগ্রাম শুরু হয়েছে। প্রোগ্রামগুলো অনেক সুন্দর করে করা হয়, আমার এখানে এসেই খুব ভালো লাগলো। তো প্রতি বছরের মতো এবছর আমরা মানে নৃত্যরথে পরিবেশনা করেছি, উদ্বোধনী পরিবেশনা। আমাদের একটা ইমোশনই হয়ে গেছে যে শ্রুতি সিলেটের পিঠা উৎসব। আমরা খুব করে চাই যাতে আমরা এইখানে জয়েন করতে পারি। কি বল, আমরা আকাশে পড়ছি, একটা আকাশের রং, একটা মানে প্রকৃতিকে এটা ইয়ে করে। তো আমরা ভাবছি যে সবাই ওইটা কম্বিনেশন ভালো লাগবে, প্রকৃতির সাথে যাবে। যেহেতু পিঠা উৎসব রঙিনটা পৌষ মাস যেহেতু হতে যাচ্ছিল আগে, কিন্তু হয়নি। ওভারঅল সবকিছু মিলিয়ে ওইটাই দাদা বলছে যে আমরা মানে প্রকৃতির সাথে মিশে এরকম একটা ড্রেস পরবো আমরা। সো দ্যাটস অনেকদিন পর হ্যাঁ, অনেকদিন পর। আপনার এ নিয়ে কোনো অনুভূতি আছে? অনেকদিন পর এই মাসে তো প্রথম হওয়া কথা ছিল, কিন্তু কিছু রেস্ট্রিকশনের কারণে হয়নি। তো দ্যাটস ওয়াই দেরি হয়েছে, না হলে আগেই হয়ে যেত। এখন তো শেষ পর্যায়ে। হ্যাঁ, শীতের তো হয়তো শীতে চলে যাচ্ছে। আগে হতো, কিন্তু মানে এই যে বললাম না, রেস্ট্রিকশনের কারণে হয়নি। আসলে পিঠা উৎসব আমাদের ঐতিহ্যবাহী একটা জিনিস। আর পিঠা তো শীতকালীন গ্রাম অঞ্চলের ঐতিহ্য, শহরেও যেটা আমরা পরম্পরা ধরে চলে আসতেছে বাবা মা বা আমাদের মা খালা দাদের কাছ থেকে। তো নেক্সট জেনারেশনের জন্য আসলে এই ঐতিহ্যটা ধরে রাখতে হবে এবং আরো পরিমাণটা বাড়াতে হবে। সাজসজ্জার দিক থেকে একটা যদি গ্রামীণ আমেজ তৈরি করা যায়, কিছুটা মেলার আরো একটা ভাইব যেটা আসে, বিভিন্ন ধরনের জিনিস থাকতো আগে যেগুলো এখন দেখা যায় না, যেমন নাগরদোলা বা আরো বিভিন্ন ধরনের পিঠা ছিল যেগুলো এখন দেখা যায় না। এই জিনিসগুলো আরো যদি আনা যায় তাহলে আমাদের নেক্সট জেনারেশন কি বলে সেই যে ঐতিহ্যের ধারা ধরে রাখাটা, এই জিনিসটা আর কি থাকবে যথেষ্টভাবে। তবে এখন কিন্তু আবার এই ট্রেন্ডটা আরেকবার আসছে যে হাতে কাজ করা কুশি কাটার জিনিস আবার ধারা পাচ্ছে। তো আমরা নতুন জেনারেশন আবার এটাই চেষ্টা করতেছি যে এই হ্যান্ডমেড জিনিসগুলো নিয়ে আসার জন্য, আর্টিজান যে ব্যাপারটা ক্ষুদ্র থেকে বৃহত্তরে এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য, একদম তৃণমূল থেকে। এখান থেকে একটা প্রশ্ন করি যে এগুলো কি আপনার হাতে বানানো নাকি? জি, এগুলো আমাদের দুইজনেরই সম্পূর্ণভাবে হাতে বানানো, নিজস্ব। এবং আমাদের এখানে অর্গানিক মেহেদিও 100% হাতে বানানো, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত। আপনাদের নিজস্ব? জি, নিজস্ব। আমরা উদ্যোগটা নিয়েছি নিজেরা, আমাদের ফেসবুকের মাধ্যমে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা অনলাইনে কাজ করছি। খুবই খারাপ, মানে আগে যেরকম যে একটা আমেজটা ছিল, এখন সেই আমেজটা নাই। মানে খুব মনে হইতেছে কোন একটা খামতি রয়ে গেছে, যে আরো কিছু হইলে ভালো হতো। এই যে এখন দেখেন, এখন কোনো মানুষই নাই। আগে যেমন একটা ঝাঁকজমকপূর্ণ হইতো, খুব মজা লাগতো, এখন আর সেরকম ভাবে আনন্দটা পাচ্ছি না।